ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন তিনি। আজ সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, পরবর্তীতে আবারও আমন্ত্রণ পেলে তিনি ভারত সফরে যাবেন। শারমিন নীরা রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্ক অস্বস্তি থেকে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে তিক্ততায় রূপ নেয়। বিএনপি ক্ষমতা গ্রহণের পর সেই সম্পর্ক উন্নয়নে দুদেশকে তৎপর দেখা গেলেও সীমান্ত হত্যা এবং অব্যাহতভাবে পুশিনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে গেল শনিবার ভারতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়ে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়া হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এ বিষয়ে জবাব চেয়ে সোমবার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে ঢাকা। তবে খোদ তথ্য উপদেষ্টার দাবি, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যেটা একটা সরকার ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, যে 2/3 বেশি সিট পেয়েছে, যে 50% বেশি পাবলিক ম্যান্ডেট পেয়েছে, বিদ্রোহী প্রার্থী না থাকলে এটা আরও কোথায় যেত, এটা একটা হিসেবও আছে। সেই সরকারের সাথে তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে। এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি না এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্ককে নিয়ে যাবে। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এও জানান, পরবর্তীতে আবার সুযোগ পেলে ভারত যাবেন তিনি। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। দুবাই পুলিশের হাতে গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান ডক্টর জাহিদুর রহমান। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। এটা পুলিশের সাফল্য। ইন্টারপোল গ্রেফতার করুক, কিন্তু এটা আমরা, এই সরকার পার্সু করেছে। বিদ্যুৎ বিভ্রাটের বড় কারণ দীর্ঘদিন বিনিয়োগ না হওয়া, এমন দাবি করে তিনি বলেন, এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। আপনার যে পরিমাণ বিদ্যুতের ডিমান্ড আছে সে পরিমাণে উৎপাদিত হয়নি, ফলে কিছু কিছু জায়গায় আপনি বিদ্যুৎ কম দিচ্ছেন। কিন্তু আমাদের বিদ্যুৎ বিভ্রাটের একটা বড় কারণ হচ্ছে আমাদের সঞ্চালন লাইনে বিনিয়োগ হয়নি দীর্ঘদিন। এই সরকার এটাকে প্রায়োরিটি দিচ্ছে। ইটস আ সিগন্যাল যে আমরা শারমিন নীরা, 71, ঢাকা।